ডাক্তারবাবু, আমার থাইরয়েড কি কোনোদিনও ভালো হবে, নাকি সারা জীবন ওষুধ খেতে হবে? থাইরয়েডের রোগ ধরা পড়ার পর এই প্রশ্নটি অনেকের মনে প্রথমেই আসে। এর উত্তর কিন্তু সবার ক্ষেত্রে এক নয়। কিছু ধরনের থাইরয়েড সম্পূর্ণ সেরে যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে দীর্ঘদিন, এমনকি সারা জীবন ওষুধের প্রয়োজন হতে পারে। আজ খুব সহজভাবে বুঝিয়ে বলবো কোন থাইরয়েড ভালো হতে পারে আর কোনটা সাধারণত স্থায়ী, আর কখন ওষুধ বন্ধ করা কথা ভাবা যায়। প্রথমে বুঝুন, থাইরয়েড মানে একটি রোগ নয়। থাইরয়েড হলো আমাদের গলার সামনে থাকা একটি ছোট্ট গ্রন্থি। এটি মূলত T4 এবং T3 নামের হরমোন তৈরি করে। এই হরমোন শরীরের মেটাবলিজম, স্পন্দন, শরীরের তাপমাত্রা, ওজন, শক্তি অনেক কিছুর উপর প্রভাব ফেলে। সমস্যা প্রধানত দুই ধরনের: হাইপোথাইরয়েডিজম, যখন থাইরয়েডের হরমোন কম তৈরি হয়, এবং হাইপার থাইরয়েডিজম, যখন থাইরয়েডের হরমোন বেশি তৈরি হয়। তাই কেউ বলেন আমার থাইরয়েড আছে, এইটুকু শুনে বলা যায় না যে রোগটি ভালো হবে কি হবে না। হাইপোথাইরয়েডিজম কি ভালো হয়? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারণটা কি। যদি হাসিমোটোস থাইরয়েডাইটিসের কারণে থাইরয়েড গ্রন্থি ধীরে ধীরে স্থায়ীভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে অনেক রোগীর দীর্ঘমেয়াদী লিভোথাইরক্সিনের প্রয়োজন হয়। আবার কিছু হাইপোথাইরয়েডিজম সাময়িক হতে পারে, যেমন কিছু ধরনের থাইরয়েডাইটিস প্রসবের পর হওয়া পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, অথবা কিছু ওষুধের কারণে হওয়া থাইরয়েড ডিসফাংশন। এক্ষেত্রে কারণ ঠিক হয়ে গেলে থাইরয়েড ফাংশন আবার স্বাভাবিক হতে পারে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ কমানো বা বন্ধ করা সম্ভব হতে পারে। তাই একবার থাইরয়েড হয়েছে মানেই সারা জীবন ওষুধ খেতে হবে, এটা কিন্তু ঠিক নয়। হাইপারথাইরয়েডিজম কি ভালো হয়? হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও কারণটা গুরুত্বপূর্ণ। গ্রেভ ডিজিজে অনেক রোগী অ্যান্টিথাইরয়েড মেডিসিন নেওয়ার পরে রিমিশনে যেতে পারেন, কিন্তু কারো আবার রোগ ফিরে আসতে পারে। আর টক্সিক নোডিউল বা টক্সিক মাল্টিনোডিউলার গয়টারের মতন সমস্যায় চিকিৎসার ধরন আলাদা হতে পারে। সেখানে রেডিও অ্যাক্টিভ আয়োডিন বা সার্জারির প্রয়োজন হতে পারে। অর্থাৎ হাইপারথাইরয়েডিজমে একই চিকিৎসা সবার জন্য নয়। রিপোর্ট নর্মাল মানে কি রোগ ভালো হয়ে গেছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক রোগী বলেন, ডাক্তারবাবু আমার TSH এখন নর্মাল, তাহলে কি ওষুধ বন্ধ করে দিই? না, নিজের থেকে কখনো থাইরয়েডের ওষুধ বন্ধ করবেন না, কারণ আপনার রিপোর্ট নর্মাল হওয়ার অর্থ অনেক সময় হলো ওষুধটি সঠিকভাবে কাজ করছে। যেমন উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে ব্লাড প্রেশার নর্মাল থাকে, আমরা নিজের থেকে ওষুধ বন্ধ করি না। থাইরয়েডের ক্ষেত্রেও একইভাবে কারণ বুঝে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে কিভাবে বুঝবো আমার ওষুধ বন্ধ করা যাবে কিনা? এর জন্য কয়েকটি বিষয় একসঙ্গে দেখতে হয়। আপনার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের কারণ কি? প্রথমবার TSH এবং ফ্রি T4 কত ছিল? অ্যান্টি-TPO অ্যান্টিবডি বা অন্য কোনো থাইরয়েড অ্যান্টিবডির অবস্থা কি? থাইরয়েডের আল্ট্রাসাউন্ডে কি পাওয়া গেছে? আপনি কতদিন ধরে ওষুধ খাচ্ছেন? বর্তমানে কত ডোজ লাগছে এবং ডোজ পরিবর্তনের পরে থাইরয়েড ফাংশন কেমন থাকছে? এই সব কিছু দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন ওষুধ চালিয়ে যেতে হবে, ডোজ কমাতে হবে, নাকি নির্বাচিত ক্ষেত্রে সুপারভাইজ ট্রায়াল অফ থেরাপি করা যেতে পারে। একটা খুব সাধারণ ভুল, অনেকে কয়েক মাস ওষুধ খেয়ে ভালো অনুভব করেন, তারপর নিজে থেকেই ওষুধ বন্ধ করে দেন। কিছুদিন পরে আবার ক্লান্তি, ঘুম ঘুম ভাব, কোষ্ঠকাঠিন্য, ওজন বৃদ্ধি, চুল পড়া বা অন্যান্য সমস্যা শুরু হয়। তাই উপসর্গ কমে যাওয়া আর রোগ সম্পূর্ণ সেরে যাওয়া এক কথা নয়। তাহলে প্রশ্ন হলো, থাইরয়েড কি ভালো হয়? উত্তর হলো হ্যাঁ, কিছু থাইরয়েড ডিসঅর্ডার সাময়িক এবং সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যেতে পারে। আবার হাসিমোটোজের মতন স্থায়ী হাইপোথাইরয়েডিজমে দীর্ঘমেয়াদী বা সারা জীবন ওষুধের প্রয়োজন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো থাইরয়েডের রিপোর্ট নয়, রোগের কারণ বুঝে চিকিৎসা করা। তাই শুধুমাত্র TSH নর্মাল দেখে নিজের ওষুধ বন্ধ বা কমানো
করবেন না। আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী। থাইরয়েড, ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ে সহজ এবং বৈজ্ঞানিক ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর কমেন্টে লিখুন আপনি কেন থাইরয়েডের ওষুধ বন্ধ করতে চান। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।